কোরআন তো আমরা অনেকে পড়ি। কোরআন শরীফ এসেছে একটা নির্দিষ্ট জায়গা থেকে। সেই জায়গাটির নাম লৌহে মাহফুজ। লৌহ মাহফুজটা কোথায়? হ্যাঁ, একটু আওয়াজ দিবেন। কথা বুঝার আগে কিছু কথা বলতে হবে, তারপরে ইনশাআল্লাহ ওয়াজ হবে। বলেন লৌহ মাহফুজ কোথায়? وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আসমান কয়টা? একটা নেই। এটা তো কিয়ামতের আলামত। আমি 50 বছরের উপরে ওয়াজ করি, আজকে শুনছি আসমান একটা। 7টা। কয়টা? একটার থেকে একটা দূর কদ্দূর? 500 বছর। যে তা আমার নয়, একটার থেকে একটা যাইতে 500 বছর। একটার দবস, দবস শ্রেণীর এটার কি বলে? মোটা। এটার কি বলে? একটার থেকে আরেকটা যাইতে, আবার এক আসমান থেকে আরেক আসমানে যাইতে মাঝখানের কি বলে? না, দূরত্বটা আছে, যেটা আছে আসমানে, ওই কয়না আসমানে এত হাজার কোটি রাস্তা, ওখানে 500। তো 7 আসমান 500, আবার 7 আসমানের দবস পারিতে 500, প্রায় 7,000 বছরের আছে। আর একটু পরে কিছুক্ষণ পরে আপনি একটু সামনে আসবেন। আর অনেকে আসতে চায় না, কিছুক্ষণ বসে তো জায়গা গরম করছে। কেউ চায় না নিজের গরম জায়গা আরেকজন বসুক। এটা হচ্ছে আমাদের গণতন্ত্র, খাসিয়তের গণতন্ত্র। একটু আমি যখন বলছি একটু লড়েন না, দেখবেন জান্নাতের ভিতরে আপনার জন্য বিশাল মাশাআল্লাহ। থাক, এত দম দিন না, সামনে আগান। এটা একটু নর্মালি আসতে বলবেন, সামনে আগান, সামনে আগান। এটা বড় মারাত্মক লাগে যে একটা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ লাগে গেছে। মাশাআল্লাহ। কোরআন শরীফের 2টি দেশ, 114টি সূরা। কোরআন শরীফ কিছু সূরা আছে মাক্কিয়া, কিছু সূরা আছে মাদানী। ও কোরআন, তোমার বাড়ি হচ্ছে লৌহ মাহফুজে, কিন্তু তুমি দুনিয়ায় যখন নাজিল হও তোমাকে দেখি আমরা মাক্কি নামে, মাদানী নামে। কোরআন রে তুমি একবার মাক্কি হও, আর একবার মাদানী হও। কোরআন শরীফ জবাব দিবে, প্রিয় নবী, নূর নবী, গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, হাজির নাজির নবী। আমার নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। আমার নবী যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়। কারণ নবী যখন যেই দেশে, আমি কোরআন সেই দেশের নামে আমি নাজিল হই। কোরআন নবী মানে, কোরআন নবী বুঝে। কারণ আমার নবী পৃথিবীতে আসতে আগে কোরআন শরীফ পড়ে। নবীর বয়স মোবারক যখন 40 বছর, তখন কোরআন আসে। 40 থেকে 23, 23 আর 40 কত? 63 বছর আমার প্রিয় নবী দুনিয়ায় ছিলেন, আল্লাহ নবীকে রেখেছেন। অথচ আমার নবী বলে, আমি 63 বছর শুধু আমার হায়াত নয়, এই যে 7 আসমান তোমরা দেখতেছো, 7 আসমান 7 জমিন দেখতেছ, চন্দ্র সূর্য তারকা যা দেখতেছ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আমি নবীর নূর দ্বারা তৈরি করেছে। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো। আমরা মৌতে, হায়াতে, কবরে নবী চাই কি চাই না? এখন পৃথিবীতে কিছু আছে নবী মুক্ত, তারা নবী চায় না। তা আপনারা বলেন, আপনাকে নবী মুক্ত না নবী যুক্ত?
সবচেয়ে বড় আলেম সে যে যুক্ত আর মুক্ত বুঝে। এখন যুক্ত বুঝো না, মুক্ত বুঝো না। বাবা তুমি কি? আমি দওরা হাদিস, আমি টাইটেল পাস, আমি ফার্স্ট ক্লাস। তো যুক্ত আর মুক্ত বুঝিনি? মোটেও না। তুই আন্তর্জাতিক ব্যাকল। যুক্ত আর মুক্ত। আল্লাহ পাক একটা কথা আছে আকল, আর একটা কথা আছে ব্যাকল। আকলের আল্লাহ জিজ্ঞাসা করছে, আকল তুমি কে আর আমি কে? আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা। যা জান্নাতে যা। ব্যাকলকে আল্লাহ কি বলে? ব্যাকল তুমি কে আর আমি কে? তুমি তুমি আমি আমি। যা দুজো যা। তোর এলেম কোথায়? আকল আর ব্যাকল। এর জন্য নবী পাকের নূর দ্বারা আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন। এজন্য যদিও আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সবাই বলেন আমাদের জীবন এবং মরণ এই দুটি আছে কিনা? আপনার একটু আমার ওয়াজের আগে একবার বলেন, নবী রওজা মোবারকে কি মরা না জিন্দা? আওয়াজটা বেশি ক্লিয়ার না, আর একটু জোরে জোরে বলেন, একজনের 10 জনের মতো বলেন, নবী কি রওজা মোবারকে মরা না জিন্দা? নবী আমাদেরকে দেখে কি দেখে না? এই ক্ষমতা, এই রহমত নবী কি দিয়েছে কে? অনেকে কিতাবে লিখছে, উর্দু ভাষায় লিখছে, नबी मरने के बाद मट्टी के साथ मिल गए। বাংলাদেশে নবী মরার পরে মাটির সাথে মিশে গেছে। নবী সাধারণ নবী, হায়াতুন নবী না, মনে মরা নবী। আপনার এই পশ্চিম শক্তি ভাই বাবারা চিৎকার দিয়ে বলো, নবী কি মরা না জিন্দা? কোথায় জিন্দা? রওজা মুবারকে। আবার কিছু কিছু বক্তা বাইরেছে, কোন নবীর কবরের কবর কইও, রওজা কইও না। রওজা কওয়া হারাম, শিরিক, বেদাত। এই সমস্ত আলেম আছে প্রায় 72টা। কয়টা? আর জান্নাতের আলেম আছে একটা, মানে একদল। আর জাহান্নামী আলেম আছে 72টা। বলেন আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? আমরা জান্নাতের মালিক নবীকে চাই কি চাই না? নবীর জান্নাতের মালিক বানাইছে কে? কোরআনে দলিল আছে কিনা? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবাই চিৎকার দিয়ে বলুন, আটখানা বেহেশতের মালিকানা নবীকে দিয়েছেন কে? বাবা এখানে কে কথা বলে? এরে মাইকে নিয়ে আসো। থাক থাক, আপনি তো তাতে আরো বেশি আওয়াজ দিয়েছেন। 2 জন ভলান্টিয়ার সাদ্দাম কই, তোমরাই যারা আছে তাদেরকে একটু থামা ভাই, এখানে মাহফিল চলছে। যে নবী আটকানা ব্যস্ত, রওজা মুবারকের চিন্তা না না। আমার নবী বলে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরেকবার বলছি, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলে পৃথিবীর যে কোনো ইমানদার যদি আমার কবর জিয়ারত করে, আমার রওজা জিয়ারত করে, ওই উম্মতের জন্য হাসরের মাঠে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করা। বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা। শুধু তা না, এই দিক চাঁদপুর জেলা, চাঁদপুর সদর, সদর মানে চাঁদপুর থানা, এই পশ্চিম কি
সুখ দিই। যদি কোনো ভাই বাবারা, মা বোনেরা, ছেলেরা মেয়েরা মারা যায়, আমাদেরকে কবরের পশ্চিম পাড়ে যখন নেয়, কবরের পশ্চিম পাড়ে যখন নেয়, স্থানীয় ইমাম সাহেব কবরের পশ্চিম পাড়ে থাকবে। মৃত ব্যক্তি সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে থাকবে। প্যাকেট কোন কাপড়ের প্যাকেট? যে কাপড় দিয়ে জীবনে জামা ছিলেন নেই, শার্ট ছিলেন নেই, পাঞ্জাবি ছিলেন নেই, এমন একটি মোটা কাপড়ের ভিতরে আপনার লাশ প্যাকেট হবে। মাথার দিকে একটা বান হবে, মাঝখানে একটা বান হবে, পায়ের দিকে একটা বান হবে। ওই প্যাকেটওয়ালা মানুষটিকে কবরের পশ্চিম পাড় থেকে ইমাম সাহেব বলবে, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম আমার সালাম গ্রহণ করুন। আমার কথাটা আপনারা একটু শুনুন। আমার কাছে মাত্র 6 জন লোক লাগবে। 3 জন লাগবে লাশকে খুলে নিতে, আর 3 জন লাগবে কবরের লাশকে নিতে। 3 জন 3 জন 6 জন। সবাই বলেন 6 জনের কয় হাত? 6 জন মানুষের কয় হাত? 12 হাত। এই 12 হাত 6 জন মানুষ ইমাম সাহেব নেবে, এবং ইমাম সাহেব বলবে 3 জন মরা খাট থেকে লাশটাকে একটু কোলে নেন। আর মরা খাট যখন দূরে সরে নিবে, 3 জন ব্যক্তি লাশটাকে কবরের দিকে দিবে। এই 3 জনের 6 হাতে দিচ্ছে, ওই 3 জনের 6 হাতে নিচ্ছে। আমার নবী বলে, উম্মত, এই তোমার 60, 70, 80, 90 বছরের হায়াত, তোমার আব্বাও নেই, তোমার মাও নেই, তোমার দাদা নেই, তোমার দাদি নেই, তোমার নানা নেই, তোমার নানি নেই, তোমার ভাই নেই, তোমার বোন নেই, তোমার শ্বশুরের দিক কেউ নেই, কেউ নেই। মাত্র 3 জনের 6 হাতে লাশটাকে কবরে দিবে, আর 3 জন 6 হাতে লাশটাকে কোলে নিবে। এই 6 জন ব্যক্তির আদান প্রদানে তোমরা যদি ফজর পড়ো, তোমরা যদি জোহর পড়ো, তোমরা যদি আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, এশার নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, উম্মত আল্লাহর কোরআন শরীফ যদি তেলাওয়াত করো, আমি নবীর দুরূদ শরীফ যদি পড়ো, উম্মত রে, এই 6 জনের মধ্যে যখন লাশটা দুনিয়ার থেকে 3 জনের 6 হাতে দিবে, আর 3 জনের যখন 6 হাতে কোলের মধ্যে নিয়ে ওই লাশটাকে যখন কবরে শোয়াবে, আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ও মুর্দার সেই দিন তুমি দেখতে পাবে তোমার কবরে আমি নবী নিজে এসে আমার হাত দিয়ে তোমাকে আমি কবরে শোয়াই দেব। 2 হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ, বলো আমরা কবরে নবী চাই কি চাই না? আর ইমাম সাহেব কি বলবে? সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। উম্মত, 60-70 বছর তুমি কাটিয়েছো, টাকা অনেক কামাইছো, যাকাত দাওনি, হজ করোনি, তাস খেলেছো, জুয়া খেলেছো, ছক্কা খেলেছো, বিবির হক আদায় করোনি, মা বাবার হক আদায় করোনি। তুমি হঠাৎ করে মরে গিয়েছো, কেউ তোমার কবরে আসবে না। যদি তুমি 60-70 বছর বালেগ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর 1 মাস রোজা রাখো, আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করো, আমি নবীর দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়ো, তুমি দেখবে কবরে তোমার পিঠটা লাগার আগে আমি নবী তোমার কবরের মধ্যে এসে তোমাকে আমার কোলে নিয়ে আমি তোমাকে কবরে শোয়াই দেব। একটু কষ্ট দিব, আমরা নবীর কুল মুবারকে কবরে উঠতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? শাহাদাত আঙ্গুল এইভাবে তোলেন, বলেন আমরা নবী চাই কি চাই না? নবী আসবে কি আসবে না? বলে নবীকে ক্ষমতা দিয়েছেন কে? অনেকে মানে না, শুধু কবর দিয়েছেন তাই না, কবর যাওয়ার পরে 3 জন মানুষ উঠবে লাশটি হেফাজতের জন্য। সরাসরি মাটি লাশের গায়ে না পড়ার জন্য কি দেয়? বাঁশ। জোরে বলেন কি দেয়? বাঁশ। বাঁশ কি খাড়া করে দেয়? একটু
ডাল করে দেয়, বাঁশ সুন্দর করে দেয়। বাঁশ দেওয়ার পরে মাটি, বাঁশ দেওয়ার পরে কি মাটি দেয়? এই আল্লাহ নগরের বাসা কি দেয়? বরফ। এটা সিএস খতিয়ানের উত্তর। যারা বিএস এরা বলে দাঁড়িয়ে দেয় কলা পাতা দেওয়ার পরে ইমাম সাহেব বলবে প্রথম কোদাল দিয়ে যে মাটিটা তুলেছেন মাটিটা কই, একটু আলাদা করে রাখে। তখন মাটিটা সবাই নেয় আর বলে মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার বলবেন তো আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন, ডান হাত তুলে বলেন। বলো আমরা সেই খবরে যাবো কি যাব না? নিবেন কে? মাটি দেওয়া হলো, চতুর্দিক থেকে মাটি দিয়ে কবরের নকশা করা হলো। কবরের নকশা করে এটা কি পাতা দেয়? ও আপনাদের দেশে কি বড়ির ডাল দেয়? খেজুরের ডাল দেয় না? খেজুর পাতা আসলে তো খেজুর পাতা। খেজুর গাছের কথা শুনবেন। আমার নবীজি যে রওজা মুবারকে শুয়ে আছে, আল্লাহ প্রায় আমাকে ৩৬ বার নবীর রওজা নিয়েছেন। নবী প্রথম খুতবা দিতেন উস্তুনে হান্নানা, খেজুর গাছ হেলান দিয়ে। যখন নবী উস্তুনে হান্নানা বাদ দিয়েছেন, উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু তাকান, ইয়া রাসূলুল্লাহ আমার কথা একটু শুনুন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদে আমি মরে যাচ্ছি, নবী গো আপনি আমাকে একটু নেন। হঠাৎ করে আমার নবী উস্তুনে হান্নানা গাছের দিকে চেয়ে বলে গাছ তুমি কি বলছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছিন্ন আমি সইতে পারি না, আমি আপনাকে চাই, আপনি আমার হয়ে যান। আমার রাসূল উস্তুনে হান্নাকে বলল এই উস্তুনে হান্নানা তোমাকে পিঠে লাগিয়ে আমি খুতবা দিতাম, যাও তুমি যখন কাঁদছো আমি যে বেহেশতে থাকবো সেই বেহেশতে তুমি গাছে থাকবে। আচ্ছা আপনারা বলুন ৫ ওয়াক্ত নামাজের ভিতরে উস্তুনে হান্নানা খাজুর গাছ কয়েকটা পড়ছে? এক ওয়াক্ত উস্তুনে হান্নানা নামাজ পড়ে নাই, কিন্তু নবীর শরীর মোবারকে আপনার কাছে লেগেছে। আল্লাহ রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে জান্নাতে নিবেন। ইমাম সাহেব কোথায়? যে উস্তুনে হান্নানা নবীর প্রেমে জান্নাত, তখন আপনার খবরে আসবে দুইজন মুনকির নকির। বলেন মুনকির নকিরের ভাষা কি বাংলা, উর্দু না আরবি? দেশটা কোন জায়গায়? খবর। বলেন দেশটা কি? খবর। সেখানে দুইজন মুনকির নকির আসবে, এসে আপনাকে তুলবে। তোলার পরে মুনকির নকির আরবিতে আপনাকে প্রশ্ন করবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আরবি কথা। জি কতক্ষণ যাচ্ছে? যত তাড়াতাড়ি আসতে পারে, কারণ আমি এমন এক কম বয়সী একবারে বক্তা যে আমার পাশে কোনো আলেম না থাকলে আমার মনে হয় যেন কি খালি খালি লাগে। যে মুনকির নকির আসবে,
আমি আপনাদেরকে একটু কবরের প্রশ্ন করব, আপনি একটু জবাব দিবেন। আমি বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন আমি রাউজাত থেকে গিয়ে তোমার কবরে তোমার লাশটা আমি নিজেই গ্রহণ করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি এইভাবে নবীকে কবরে দেখতে চান কি চান না? ডান হাত তুলে বলেন, তার বলে ওয়াজ বলে আমরা নবী চাই কি চাই না? নবীকে আমাদের থেকে দূরে না কাছে? আমি বলবো পশ্চিম শক্তির মা বোনেরা, ভাই বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের আজানে একটা বাড়তি কথা আছে, সেটা অন্য সাইডে নাই। কি আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ বলুন তো, সবাই বলেন ঘুম হইতে। এখন অনেকে বলে না না নামাজ হইতে ঘুম ভালো। এখন অনেক অর্থ কি কর, নামাজ হইতে ঘুম ভালো না। না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। তুমি যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে উঠবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তোমার আমলের মধ্যে হজর সওয়াব আসবে। আপনারা বলেন আমরা ফজর নামাজ পড়তে চাই কি চাই না? ডান হাত তুলে ওয়াদা করেন আল্লাহ যেন আমাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দেয়। উচ্চ স্বরে বলেন আমিন। আমরা ফজর চাই কিনা? জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জোরে বলে আমাদেরকে নামাজ পড়ার ক্ষমতা দিয়েছেন কে? এই কুফালের মালিককে। নামাজ পড়বে। এই মিডিয়াতে আমি বলছি, যারা আমার ওয়াজগুলো শুনবেন, আরবিগণ, পুলিশগণ, বিডিআরগণ, র্যাবগণ, আনসারগণ, যত সরকারি মন্ত্রী, যত সচিব, যত ডিসি, যত এসপি, যত জজ, যত ম্যাজিস্ট্রেট, বলুন আমাদের এই কুফালের মালিককে। নামাজ পড়বে, সবাই নামাজ পড়বে। যদি কোনো কেউ কবরে যান, যদি বলেন মান রাব্বুকা, আমি মন্ত্রী ছিলাম, ওমা দীনুকা, আমি রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ছিল, ফেরেশতারা মানবে? খবরদার, নামাজ পড়বেন। নামাজ, নামাজ ছাড়া কেউ কবরে, আল্লাহ নোটিশ দিচ্ছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। এই জন্য নামাজ পড়বে। তো রাসূল পাক ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? তোমার কবরে আমি রাসূল থাকবো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিলেন হযরত ওমরকে, হযরত উসমানকে, হযরত মাওলা আলীকে, এই তিন খলিফা দয়া করে আমাকে একটু সময় দেন, আমার কথাটা একটু আপনারা শুনুন। হযরত সিদ্দিক আকবর বলেন, হে ওমর, আমি যদি ইন্তেকাল করি, হে উসমান গনি, আমি যদি ইন্তেকাল করি, হে আলী, আমি যদি ইন্তেকাল করি, এই মক্কা মদিনা শরীফ কোন কবরস্থানে আমার জন্য কবর করো না। তারা বা আপনি ইন্তেকাল হবেন, আপনার জন্য কোনো কবর করবো না, কোন জায়গায় আমার জন্য কবর করব না। হযরত ওমর বলেন, এ সিদ্দিক আকবর, তাহলে আপনাকে কি করব? আমার মৃত্যুর পরে আমাকে গোসল দিয়ে আমার জানাজা পড়ে আমার লাশটা দয়াল নবীর কদম মোবারক নিয়ে যাইও। এটা সুবহানাল্লাহ আসবে না? আচ্ছা আপনারা বলেন, যারা নবীর শ্বশুর, যারা নবীর পিছে নামাজ পড়তো, যারা নবীর সাথে খানা মোবারক খেত, তারা নবী ছাড়া কিচ্ছু বুঝতো না, আমাদের অবস্থা হবে কি? আল্লাহ। হযরত ওমর বলেন, আপনার যদি খবর না করি, আপনার লাশ মোবারক যদি আমরা দয়াল নবীর কাছে নিয়ে যাই, সেখানে গিয়ে আমরা কি করব? ওমর, উসমান গনি, আলী, শোনো, নবীজির কদম মোবারক নিয়ে আমার সালাম নবী পাকের দরবারে পৌঁছাই দিও।
কয় কিভাবে? কয় তোমরা বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু। আমার সালাম নবীর কদমে পৌঁছায় দিও। আর যদি নবীজি তোমাদের সালাম আমার সালাম যদি নিয়ে থাকে আর তোমরা বলো আমার জন্য কোনো খবর করো নি, ইয়া রাসূলুল্লাহ আবু বকর ইন্তেকাল করেছে তার খবর করে নেই, আপনি বলুন তাকে কি করতাম? আল্লাহ রসুল যদি বলে আমার কবর নবীর পাশে দিও, তাহলে নবীর পাশে তোমরা আমার কবর করিও। আর যদি না বলে যেখানে পারো সেখানে খবর দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার লাশ মোবারক নবীজির কদম মোবারক নিয়ে গেলেন। কদম মোবারক নিয়ে গিয়ে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, ও চোখের জ্যোতি নবী, ও মগজের নবী, ও আমার নবী, আপনার কদমে সালাম। আপনার পলি খলিফা সিদ্দিক একবার ইন্তেকাল করেছেন, তার কবরের ব্যবস্থা মক্কাও নেই, মদিনা শরীফও নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছে, সিদ্দিক একবার ইন্তেকাল করেছে। আমার নবী ফারুক আজম উসমান গনি জিন্নৌরাইন মাওলা আলীর থেকে যখন এই কথা শুনলেন, নবীজি জবান মোবারকে রওজা মোবারক থেকে ডাক দিচ্ছেন, ও আমার খলিফাগণ তোমরা শোনো, আমার আবু বকরকে তোমরা কোথাও মাটি দিও না, আমার রওজার সাথে তোমরা কবর করে মাটি দিয়ে দাও। আমি রসুল নিজে আবু বকরকে রিসিভ করো। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, মুহাব্বতে বলো। সিদ্দিক আকবরের লাশ যদি নবী কলব মোবারক নিতে পারে, এই চাঁদপুর সদরে পশ্চিম শক্তি কবরস্থানে আমার নবী আসতে পারে কি পারে না? ডানে হাত তুলে বলেন পারে কি পারে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আপনাদের কোনো অসুবিধা হয়? কারণ আমি যখন এসেছিলাম আমাকে বলেছে, হুজুর আপনি 24-25 বছর আগে লন্ডনে একটি ওয়াজ করেছেন। সাদ্দাম বারবার বলেছে। তো লন্ডনে যখন আমি ওয়াজ করেছিলাম, ম্যানচেস্টার, ওয়েলহাম, কুইন এলিজাবেথ হল, অনেক তালা, হাজার হাজার মানুষ সেখানে ছিল। এই জন্য মাহফিল কমিটির কেউ যদি একটু আবদার করে, এটা রাখতে হয় কি হয় না? বলেন কবুল করার মালিককে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ওগো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সিদ্দিক আকবর নবীর পাশে, ঠিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার কবর যখন করলো, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে দোয়া করি, আল্লাহ জীবনে একটিবার হলো, যে কোনো রহমতের কারণে একটিবার হলো, যেন আমরা সোনার মক্কায় মদিনা শরীফ যেতে পারি, আল্লাহ যেন সে নসিব দান করে। সবার একটু জোরে বলো আল্লাহুম্মা আমিন। মক্কা মদিনা শরীফ নামার মালিককে? মক্কা শরীফ খানে কাবা, আর মদিনা শরীফ রওজা মুবারক। যেই দিন আমার নবী পৃথিবীতে আসেন, সেই দিন কোরআন শরীফ নাজিল হয়নি। কোরআন শরীফ নাজিল হয়েছে 40 বছর পরে। নবীজি যখন মক্কা শরীফ মা মেনার পেট মোবারক থেকে পৃথিবীতে আসতেছেন, এখানে আরেকটা মজার কথা, আমরা এসি মায়ের পেট থেকে উলঙ্গ,
কাপড়বিহীন। আর রাসূল পাক আম্মা আমিনার পেট মোবারক থেকে এসেছেন জান্নাতের পোশাক পরিধান করে। এই আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আমাদের নবীর শান প্রতি মুহূর্তে চাই কি চাই না? নবী চান, কিন্তু নবীকে বেশি বেশি ভালোবাসেন। নবীজি হাদিস শরীফ বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জি পাই কি বেদা কথা, আল্লাহ আল্লাহ রক্ষা করুন বুড়া মানুষ। আচ্ছা আপনার বলে এটার নাম কি? সবাই বলবেন না, বলে এটার নাম কি? এটা দিয়েছেন কে আর কামাই কে? বলেন দাড়ির মালিক কে? দিয়েছেন কে? দাড়ি রাখতে বলছে কে? কামাই কে? যারা দাড়ি কামান। নবীজি বলে যারা দাড়ির গোড়ার মধ্যে খুর দেয় তারা যেন আমার কলিজার মধ্যে খুর দেয়। কে কে দাড়ি রাখবেন একটু হাত তোলেন। আল্লাহ রসুলকে সাক্ষী রাখি বলে এটা একটা সোয়াব। বলে আমরা কি রাখতে চাই? কে কে রাখবেন একটু হাতটা এইভাবে তোলেন না। কামাচ্ছেন না, কবরে যান না, যখন ফেরেশতারা বলবে দাড়ি কামাই আইছো, জি দাড়ি কই? কই জায়গায়? তুই কই? কই জায়গায়? এখন দেখবি। নবীজি বলে খবর হচ্ছে আধার, ওই খবরের ভিতরে যদি দাড়ি নিয়ে যাও, এই দাড়ির থেকে একটা নূর ভালো বাইর হবে, ওই নূরের দ্বারা কবরটা আলোময় হয়ে যাবে। মা বোন যদি মাথায় কাপড় দেয়, মা বোন নিজের গলার আওয়াজ যদি ছোট রাখে, ওই মহিলার কবরও জান্নাতি নূরের তারা জ্বলবে। আর পুরুষ যদি মেসওয়াক করে, মেসওয়াক আর একটা কি পড়ে? তসবিহ। কি তসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা যদি পড়ে তার কবরের নূর হবে। জোরে বলেন কবরের নূর হোক। এটা আমরা চাই কি চাই না? এটার জন্য কি লাগবে? দাড়ি। আচ্ছা সব বাদ দাও, তোমার দাড়ি নেই, তুমি মনে করছো তুমি আগামী দিন কি বার? তারপরের দিন গত শুক্রবার তুমি পড়েছো মাত্র 2 রাকাত। কত? তুমি খুতবাও শোনোনি। খুতবা যখন চলছে তুমি ওমানে ফোন দিছো, দুবাইতে ফোন দিছো, ঢাকাতে ফোন দিছো, হ্যালো দোস্ত কেমন আছো? ভালো আছি, আমি কফি খাচ্ছি। তুই কি করস? কয় মসজিদে ঢুকবো, খুতবা শুনতেছি না, তোর লোক আলাপ করছি। এগুলা ক্যাসেট হয় কি হয় না? কে করে? হ্যাঁ, কেরামান কাতিবিন। এগুলোর গুরুত্ব কত জানেন? কেরামান কাতিবিনের এই দুইজনের ডান থেকে বাম হাতে যাইতে 500 বছরের রাস্তা। কি করবে? আল্লাহু আকবার। এই জন্য দাড়ি রাখি, কবর দাড়ি রাখবেন, মেসওয়াক করবেন, এবং ঘরে গিয়ে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে আসা যাওয়ার মধ্যে সালাম দিবেন। যেখানে সালাম আদান প্রদান হয় স্বামী স্ত্রী, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের আগমন হয়। আজকে মাহফিলের শেষ মোনাজাতের পরে আপনার ঘরে গিয়ে সালাম দিতে চান কি চান না? কে কে চান একটু হাত তোলেন। এটা বাস্তব ওয়াজ। জোরে বলে সালাম চান কি চান না? সালাম দিলে কি লজ্জা হয় না সওয়াব হয়? সালাম দেওয়ার হুকুম কার? এটা নবীর সুন্নাত। এবং যদি সুযোগ পান, মা বাবারও যদি দেখেন আস্তে করে মা বাবার পায়ে কি করবেন? সুমা দিবেন। এই কিরামান কাতিবিন লিখবে, যাও তুমি মকবুলি হজের সওয়াব তোমার আমলের মধ্যে লিখে দিলাম। মা বাবার পায়ে, মা বাবার পায়ে। জি বাবা কি বলবা? যেভাবে বলতে লাগে বিশ্ব ষড়যন্ত্র হচ্ছে, একে অপরের ভিতরে ঝগড়া লাগাবার জন্য বড় পলিসি হচ্ছে কি জানেন? কি কথা? অনেকে
শিওর ওবার শিওর, তুমি আমাকে বলাতে তোমাকে 1 কোটি ধন্যবাদ, এখনো যে তার গাল ফাড়াই ফেলাম ওগুলা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, চিৎকার দিব না আল্লাহুম্মা আমিন। তো হযরতে আমি কি কথা বলতেছিলাম লাস্টে, সিদ্দিকে আল্লাহ সভাপতির হায়াতের মধ্যে বরকত দেন। সিদ্দিক আকবরের কবর করে যখন সিদ্দিক আকবরকে কবর দিচ্ছে, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন, আমরা নিজেরাই দেখলাম, সিদ্দিক আকবরের কবরের ভিতরে নবীজির হাত মোবারক, হাত মোবারক। সিদ্দিক আকবরকে রাসূল পাক গ্রহণ করলেন, ফারুক আজমকে রাসূল পাক গ্রহণ করলেন। শুধু তা নয়, আজকেও যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে হচ্ছে, আল আম্বিয়াউ আহইয়াউ, আমি হাদিসটা বলে দিচ্ছি, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আমি আমার এই বয়সে প্রায় 2 লক্ষের কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। নবীজি বলেন আল আম্বিয়াউ আহইয়াউ, সমস্ত নবীগণ জীবিত কবরে, ফি কুবুরিহিম কবরে, ইউসাল্লুনা, সমস্ত নবীগণ শুধু কবরে জিন্দা নয়, তারা এখনো কিয়ামত পর্যন্ত কবরে নামাজ পড়তে আসে। অনেক মসজিদে টাইলস, অনেক মসজিদে জানালা কি ঠাই, আবার অনেক মসজিদে কি এসি পাখা সব আছে, কিন্তু মুসল্লি না। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামের পিছে জামাতের সহিত আদায় করতে চাই কি চাই না? বলেন আমাদের নিয়ত পূরণ করার মালিককে। নামাজ পড়বেন, রোজা রাখবেন। সিদ্দিক আকবরের লাশ মোবারক নবী পাক নিজেই নেবেন। সিদ্দিক আকবর আছেন, ফারুক আজমে আছেন। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আজকে আমরা যারা রাত্রে খেয়েছি, বলেন এই রিজিকের মালিক কে? নবীজি বলেন না মানা কাসিমুন আল্লাহু ইউতি। নবীজি বলে আল্লাহ রিজিক দেয় আমার কাছে, আর আমি রিজিক গুলা গ্রহণ করি, আবার রিজিক বন্টন করি। সবাই বলুন, রিজিক যদি নবীজি বন্টন করে, মরা না জিন্দা? আজকে যে বাংলাদেশে কমপক্ষে 2 বেলা ভাত, 2 বেলা নাস্তা যারাই করেছে, প্রত্যেকটি নাস্তা রিজিকের মালিক আল্লাহ, আর বন্টনের মালিক রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী বন্টন আগেও করেছেন, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। উচ্চ স্বরে বলেন, সেই নবীকে আমরা নামাজে সালাম দিতে চাই কি চাই না? প্রিয় নবী সরকার কায়নাতের দরবারে একজন ওলি আল্লাহ জিয়ারতে এসেছেন। কোন ওলি? আমরা নামাজের মধ্যে ওলি আল্লাহদেরকে স্মরণ করি। সবাই বলুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজে আছে কিনা? বলুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসালিহীন। হিসালিহীন মানে কি মন্ত্রী নাকি, এমপি নাকি, উপজেলা চেয়ারম্যান নাকি? না না না, হিসালিহীন মানে আল্লাহর জগতে যত ওলি, সমস্ত ওলি আল্লাহরা সালিহীন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এটা কি নামাজের বাইরে না ভিতরে? ভিতরে। সালিহীন কারা? ওলি আল্লাহ। হযরতে মাহবুব ইলাহি আল্লাহু আকবার, নবীজি আল্লাহর প্যারা বান্দা, যিনি মারা জিন্দা করতেন। যে দরবার থেকে আবু সুফিয়ান বিজাল কাদরি 96-এ খেলাফত পেয়েছে, যিনি মার পেট থেকে আসতে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আটো জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। আমরা তো 1 লাইনও না, একটি লাইন না। 18 পারা কোরআন
মুখস্থ করে এসেছেন, এবং যিনি মার পেট থেকে এসে মাহে রমজানের রোজা রেখেছেন, তিনি হচ্ছেন, সবাই বলেন, গৌসে সমদানি, পীর হক্কানি, কুতুবুল আকতাব, শেখ সৈয়দ আওলাদ রসুল, বলেন আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলেন আব্দুল কাদের, যিনি মায়ের দিক বাবার দিক উভয় দিক আওলাদ রসুল। তিনি নবীজির দরবারে আসছেন নবীর জিয়ারতে। তো একলা আসেননি, তিনি এসেছেন প্রায় 50,000 হাজির নিয়ে। সকলে মসজিদে নববীতে নামাজ পড়লেন, নবীজির জিয়ারত করলেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি নবীজির কদম মোবারকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর মনে চাই, চোখে চাই আপনার একটু হাত মোবারক, চেহারা মোবারক দেখতে। তিনি কথা বলতে বলতে নবীজি রওজা মোবারকের সামনে তিনি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ চায়, নবী চায়। কিছুক্ষণ পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। কিছুক্ষণ পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে ডাক দিচ্ছে, আব্দুল কাদের, আর কতক্ষণ তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকবে? আমি রাসূল তোমার হাতের পাশে রওজা মুবারকের ভিতর থেকে বাইরে হয়ে দাঁড়িয়ে আছি, তুমি চোখটা খোলো, আমি নবীকে একটু দেখে নাও। আল্লাহু আকবার। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী কবর থেকে উঠবো হাশরের ময়দান। সূর্য কোথায় জানেন? সূর্য কোথায়? মাথার থেকে কদ্দুর, এক মুড়ো, একটা দুটা না, কয়টা? 12 সূর্যের তাপ মাথায় থাকবে, মানুষগুলা কাঁদবে। সেখানে মৃত্যু নেই, আজরাইল নেই, মালাকুল মউত, বিমান নেই, কিচ্ছু নেই, আযাব আযাব। সেখানে উঠবে, আমরা উঠে আমরা কিছু নবীগণকে পাবো। হযরত আদম আলাইহিস সালামকে পেয়ে আমরা বলবো, ও বাবা, আপনি আমাদের বাবা, আমাদের জন্য হাশরের ময়দানে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, এই কাজের জন্য আমি নয়, আমি সুলাইমান আলাইহিস সালামের বাবা, ওনার নাম দাউদ আলাইহিস সালাম। উনি আসমানি একটা কিতাব পেয়েছেন, জবুর। আমি নিজেই সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের রওজা জিয়ারত করেছি। আল্লাহু আকবার। উনি জবুর কিতাব পেয়েছেন, আমি দাউদ আলাইহিস সালামের কবর দেখতে পেরেছি। ওই দাউদ আলাইহিস সালামের সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো বলেন, নবীদের কবরে যদি আমার নবীর নাম থাকতে পারে, ও সুন্নি মুসলমানেরা, চাঁদপুর সদরের পশ্চিম শক্তির মসজিদ কমিটি যুব সমাজের ভাই বাবারা, চিৎকার দিয়ে বলো, আমাদের এই কলমের ভিতরে নবীর নাম লিখতে চাই কি চাই না? লেখার মালিককে, আর জন লেখার মালিককে। আমি চাই না আবু সুফিয়ান আবিদ আল কাদেরী শুধু আমি নিজে নাজাত পাবো সেটা আমি চাই না। আমি চাই আল্লাহ যেন আপনাদেরকে নাজাত দেয়, মা বোনদেরকে যেন নাজাত দেয়। হাশরের ময়দানে আমরা উঠবো, আদম আলাইহিস সালামকে পাবো, আমরা পাবো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর মাজারও রওজা আমি জিয়ারত করেছি। আমি মুসা কালিমুল্লাহর রওজা দেখেছি। মুসা কালিমুল্লাহর কবরের উপর আমার নবীর নাম লেখা। মুসা কালিমুল্লাহকে আমরা পেয়ে বলবো, ও মুসা কালিমুল্লাহ, আপনি কুতুরে বলেছেন রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, ও মুসা আমাকে দেখবা না। কিন্তু আমরা মুসা নবীকে বলবো, হাশরের মাঠে এই সূর্যের তাপ থেকে, গরম পানির থেকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মুসা নবী বলবে, এই কাজের জন্য আমি নয়। অনেক নবীর কাছে যাব, কেউ
আমাদের জন্য সুপারিশ করবে না। অবশেষে আমরা একজন নবীকে পাবো, যেই নবীর নাম হযরতে ঈসা রূহুল্লাহ। বলেন কি? আর তো জোরে বলেন না। ঈসা রূহুল্লাহ, যার মায়ের নাম হযরতে বিবি মারিয়াম। আমরা ঈসা রূহুল্লাহকে পাবো। ঈসা রূহুল্লাহকে, তিনি নবী হয়েছিলেন, তার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, ইনজিল। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ, আমার আল্লাহ বলে, ঈসা কি হয়েছে? আল্লাহ, তুমি আমার থেকে তুমি ইনজিল কিতাব নিয়ে যাও, আমি মরা মানুষ চিন্তা করি, তাও নিয়ে যাও। ওই ঈসা, তুমি কি চাও? আমি আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। উচ্চস্বরে বলবেন না সুবহানাল্লাহ। ঈসা নবী আবারও আসবেন, আমার নবীর উম্মত হবার, এবং ঈসা নবীর কবর হবে আমার নবীর রওজা মুবারকের পাশে। ঈসা নবীর কাছে যখন আমরা যাব, আপনারা যাবেন, সবাই যাব, সেই দিন আর আবু সুফিয়ান আবিদুল কাদির এই চেয়ারে বসা থাকবে না হাসরের মাঠ। আমরা বলবো, ঈসা নবী, আমাদের জন্য একটু সুপারিশ করুন। দেখুন আকাশ, সেই সূর্য আমাদের মাথার উপরে, আমরা ঘামে টিকতেছি না। ঈসা নবী বলবে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, তোমাদেরকে একটা রাস্তা বাতাই দেব, তোমরা আমার সাথে আসো, আমি তোমাদেরকে একটা রাস্তা বাতাই দিচ্ছি। ওই যে একটা চেয়ার দেখতেছ, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা। ওই দেখো একটা চেয়ার দেখা যাচ্ছে, আল্লাহু আকবার। ওই চেয়ারের গোড়ায় তোমরা যাও, সেখানে তোমরা গিয়ে দেখবে আখির নবী, দু জাহানের বাদশা নবী সেই চেয়ারে মাকামে মাহমুদে না উঠে উম্মতের জন্য তিনি ওই চেয়ারের গোড়ায় রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। তোমরা এখনই কি দেখবে নবী উম্মত বলে চিৎকার দিচ্ছে। আল্লাহু আকবার। মা বোনরা যদি আশেপাশে থাকেন, জবানটা বন্ধ। যে মহিলাদের আওয়াজ যদ্দূর যাবে অতটুকু সাপ হবে, আর সাপ তার কণ্ঠের মধ্যে দংশন করবে। আওয়াজ বোধহয় কেউ বুঝে না। আকারাঙ্গিতে বললাম, প্রধান বক্তা হওয়া মানে প্রধান সমস্যা। যে মা বোনদের সাউন্ড আসতে, যে ঈসা নবী আমাদের প্রত্যেককে নিয়ে আখিরি জামানার নবীজির কাছে নিয়ে যাবে। আমাদের নবী, আমরা গিয়ে থাকবো। নবীজি সাজদায় পড়ে পড়ে বলতেছেন, রব্বি হাবিলি উম্মতি। আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাজদা মোবারক আপনি উম্মতি উম্মতি বলছেন, আমরা আপনার ধারে এসেছি, আপনার চেহারা মোবারক দেখতে চাই। আল্লাহ রাসূল সাজদা মোবারক থেকে চেহারা মোবারক তুলে উম্মতকে দেখি বলবে, হাই উম্মত, তোমরা এতদিন কোথায় ছিলা? এতকাল কোথায় ছিলা? আমি তোমাদের জন্য কাঁদছি, আসো, তোমরা আমার কাছে আসো, কেউ তোমাদের মধ্যে নাই, আমার হাতের নিচে আসো। আল্লাহর হাবিব সরকারে দো আলমের হাত এত তেফিলুন, এত লম্বা হবে, হাসরের ময়দান যদ্দূর 50,000 বছরের রাস্তা, অতটুকু রাস্তা নবীর হাত সরে সমস্ত উম্মতকে নবীর হাত মুবারকের নিচে নিয়ে আসবে। এই হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ। আর তো জোরে বলো না। আল্লাহ তোমার হায়াতে বরকত দেয়। এ স্লোগান কে দিছ? আল্লাহ তোমার ভাষা। নবী ওলির শত্রুরা হুঁশিয়ার। এই স্বাধীনতার পর থেকে যতগুলো রাষ্ট্রপতি, যেগুলো প্রধানমন্ত্রী আসছে, তার একটা জায়গায় গেছে, দুইটা জায়গায়। জায়গাগুলোর নাম বললে হয়তো আপনারা আশ্চর্য হবেন, খুশি হবেন। একটা জায়গা কি জানেন? শাহজালাল। সবাই বলেন কোন জালাল? আওয়াজটা এত আসতে কেন?
এ জোরে বলেন, কেন জোরে বললে না? ফেরেশতারা যখন থাপ্পড় দিব, জোরে বললি না কেন? আরেকটা মারি। তখন বলে না মারিস না, শাহজালাল শাহজালাল শাহজালাল। জোরে বলেন কোন জালাল? শাহজালাল বাগিনা আরেকজন আছে শাহ ফারান, আরেকজন আছে সিবাস আলান নাসির। কোন জায়গায়? আরে শায়েস্তাগঞ্জ, মুরারগঞ্জ, যেখানে সিবাস আল নাসিরুদ্দিনের খবর পূর্ব পশ্চিম। যারা নবী ওলি মানো না, যাও না সিবাস আল নাসিরুদ্দিনের খবরটা উত্তর দক্ষিণ করো, যদি লাথি খাইতে চাস যা। সিবাস আল নাসিরুদ্দিনের খবর পূর্ব পশ্চিম। আল্লাহু আকবার। শাহজালাল আর চট্টগ্রামের একজন আছে শাহে আমান, আর ঢাকা হাইকোর্ট মাজার আছে শরফুদ্দিন চিশতি বেহেশতি, যেখানে ইমাম ছিলেন ও যাকে 14 সালে আমি এবং তিনি আমেরিকায় গিয়েছিলাম, ওয়াশিংটন, নিউ ইয়র্কে, ব্রঞ্চে। আমি আমেরিকায় ছিলাম, উনি বাংলাদেশে এসে 14 আগস্ট 28 ওনাকে 27 আগস্ট গড়ে ঢুকে ওনাকে শহীদ করেছে আল্লামা নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি। আমি এবং তিনি কোথায় ছিলাম? আমেরিকায়। তাকে শহীদ করেছে। ওই যে মসজিদ উনি খতিব ছিলেন হাইকোর্ট, সে হাইকোর্টের মাজার শরফুদ্দিন চিশতি বেহেশতি, ওনার মাজার। সবাই উচ্চস্বরে বলেন, আমরা এখন থেকে বা আগের থেকে ভবিষ্যতে ওলি আল্লাহ চাই কে চাই না? ডাইন হাত তোলেন, আল্লাহ পাক আপনাদেরকে অনেক সওয়াব দিবে। বলে ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর স্লোগান চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে বানাইছে কে? ওলি আল্লাহর জিয়ারতে যাইলে কি গুনাহ হয় না, সওয়াব হয়? আমিন বলেন। আল্লাহ এই পশ্চিম শক্তি প্রত্যেকটা ঘরে মা বোন ভাই বাবাদেরকে, যুবকদেরকে তুমি ওলি আল্লাহর আশিক হওয়ার তৌফিক দান করো। আল্লাহু আকবার। তা আমরা হাসরের ময়দানে ঈসা নবী আমাদেরকে নবীর কাছে পাঠিয়ে দিবে। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ চাই। আল্লাহর হাবিব এইভাবে 2 হাত দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতকে তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে, হাবিব আপনার হাত মোবারকের নিচে উম্মতরা রয়েছে, আমার বান্দারা রয়েছে, আপনি যত পারেন যাহা পারেন তাদেরকে আপনি এক্ষুনি জান্নাত দিয়ে দেন। আপনার একটু বলেন নবীর এই ক্ষমতা আছে কিনা? আরো একটু আসতে বলেন, জোরে বললে অসুবিধা। সানপুর সদর থেকে হয়তো পুলিশ আসতে পারে। জোরে বলেন নবীর অধিকার আছে কিনা? জাহান্নামীকে জান্নাত দেওয়ার অধিকার নবীর আছে কিনা? বলেন নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? এজন্য আপনাদের কাছে আমার ভিক্ষা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেহেতু আজকে মসজিদ কমিটি তো আছে এবং যুব সমাজ, যারা যারা 10 বছরের উপরে, 25 বছর, 30 বছর পর্যন্ত, তোমরা একটু হাত তোলো। 10, 20, 25 যুবকরা একটু হাত তোলো। তোমার বুড়া মানুষ একটা হাত তুলছে, তুমি যুবক। সুন্দর। যুবকরা বলো আমরা নামাজ চাই কিনা? একটু জোরে বলো চাই। নামাজ চাই কিনা? রোজা, কোরআন শরীফ তেলাওয়াত, দুরূদ শরীফ, মা বাবার খেদমত, ক্যারাম বোর্ড, তাস, জুয়া, ছক্কা, ঘুষ, সুদ। জোরে ঘুষ সুদ কি হালাল না হারাম? যুবকরা তোমার কাছে আমার, তোমাদের কাছে আমার দাবি, যখনই নামাজ পড়বা সমস্ত সুন্নি আলেম এবং আমি অদম তোমাদের খাদেম আবু সুফিয়ান আবিদি আল কাদরি একটু দোয়া করবা, আল্লাহ সুন্নিয়তের জন্য তার হায়াত দাও, অথবা তাকে তুমি সোমবারে শুক্রবারে মৃত্যু দাও, নবীর কদমে তুমি তাকে কবুল করো। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দিও। ও আল্লাহ, আমরা বলছি বান্দার দোয়া কবুল করার মালিককে। দোয়া করবেন, এই কমিটিদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, মা বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে রাসূল পাকের কদমে কবুল করে। সবাই বলুন আমিন।
তো রাসূল পাক সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুসিবতের কয়েকটা অবস্থা, একটা হচ্ছে ফুলসিরাত, একটা হচ্ছে মিজান, আর একটা হচ্ছে জাহান্নাম। কি? মিজান, ফুলসিরাত, ফুলসিরাতের নিচে কি? জাহান্নাম। আমার নবীজি বলেন, উম্মত তোমরা যখন আমার কাছে এসেছো, আমি দুনিয়া থাকতে মক্কা মদিনায় বলেছিলাম, তোমরা শুনেছো, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, এ আমার উম্মতরা যাদের ঈমান আছে, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করনি, আমি নবীর সাথে শরীক করনি, আল্লাহর সাথে বেয়াদবি করনি, নবীর সাথে বেয়াদবি করনি, যারা আল্লাহকে আল্লাহর মতো মেনেছো, আমাকে আমার মতো মেনেছো, তোমরা যারা গুনাহ করেছো, আমি দেখতেছি অনেক গুনাহগার, যাও তোমার ডাইন হাত ধরে আল্লাহর এই হাশরের ময়দানে আমি নবী তোমার ডাইন হাত ধরে তোমাকে এক্ষুনি জান্নাত দিয়ে দিচ্ছি, তুমি ফুলসিরাতও দেখবা না, জাহান্নামও দেখবা না, তুমি 20 দিন থেকে আরো দ্রুত ভাবে তুমি জান্নাতে চলে যাবে, কারণ আমি নবী এখনই তোমাকে সুপারিশ করে দিলাম। আল্লাহর হস্তে নবীর প্রেমে সবাই বলেন হাশরের ময়দানে অন্তর থেকে বলবেন, অন্তর থেকে বলুন, আমরা নবীর সুপারিশ চাই কিনা? ডানা তুলে এইভাবে তোলেন, ফেরেশতারা একটা ফিকশন দিবে, বলেন আমরা নবীর সুপারিশ চাই কিনা? নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করেছেন কে? চিৎকার দিয়ে বলেন মারহাবা। এখন আপনারা বলেন, আপনারা কি বেনামাজি হবেন না নামাজি হবেন? এখানে মসজিদ আছে কিনা? মসজিদ কোথায়? সামনে। মসজিদ সামনে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার ওয়াজ শেষ নয়, আমার ওয়াজের পরও ওয়াজ, হ্যাঁ এটা তো আমি যখন মাইক ছাড়বো তার 1 মিনিট আগে, তোমার এই কাজে তো বুঝা যায় আমি এক্ষুনি মাইক ছাড়তেছি। কি এক্ষুনি মাইক ছাড়তাম না আরো থাকতাম? কে কে বলে আরো থাকতাম? একটু হাত তোলেন সবাই, উচ্চ স্বরে বলবেন না মারহাবা। আমাকে কি আপনারা দোয়া করেন না বদদোয়া করেন? দোয়া কে কে করেন? হাত তোলেন, হাত নামান। বদদোয়া কে কে করেন? হাত তোলেন। কেউ নেই। আপনারা এখন বলেন, আপনারা জানাজা নামাজের পরে দোয়া চান না বদদোয়া চান? দোয়া কে কে চান? 2 হাত তোলেন। জানাজা নামাজের পরে কি চান? না বদদোয়া? কেউ কি বলে মরার পরে, আল্লাহ আমার আব্বা মরছে কেন, কবরে যাওয়া মাত্র জাহান্নামের আগুন আব্বার কবরে জ্বালাই দিও? এই জ্বালাই দিও রে কি দোয়া না বদদোয়া? আল্লাহ আমার আব্বা কবরে যাওয়ার পরে নবীজির উসিলায় তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও, এটা কি দোয়া না বদদোয়া? আমরা জানাজা নামাজের পরে দোয়া চাই কি চাই না? দোয়া কবুল করার মালিককে দোয়া করব। অনেক ছেলেরা আছে, আমার আব্বা যেন ওসিয়ত করেছে আব্বার যেন দোয়া না করি। আশ্চর্য ছেলে, আশ্চর্য বাবা, আমরা দোয়া চাই। এই জন্য হাশরের ময়দানে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। এবং ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, উঠতে 10, সমান 10, নামতে 10, কত? 30,000 বছরের রাস্তা। যারা নবী সুপারিশ করবে তারা ফুলসিরাত দেখবে না, কারণ ইমানদার যখন ফুলসিরাত উঠবে, জিবরিল আমিন নিজের পাখা ফুলসিরাতের উপর বিছিয়ে দিবে। উম্মতে মুহাম্মাদি দুরূদ শরীফ পড়তে পড়তে, আল্লাহর জিকির করতে করতে জিবরিলের পাখার উপরে পা রেখে 1 সেকেন্ডকে 1000 ভাগ করা হয়, 1000 ভাগের 999 ভাগ যদি একদিকে দেন, ঠিক 1 ভাগের আগে একজন ইমানদার ফুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন ওই হাশরের ময়দানে আমরা নবী চাই কি চাই না? আল্লাহ পাক
আমাদের সকলকে নবীজিকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আমার একটা অভ্যাস আছে, আমি যদি নবীকে সালাম না দিই, এই অতিথি নিয়ে আসেন, আমি যদি নবীকে সালাম না দিই, সালাম কেমনে জানেন? দাঁড়িয়ে। আপনাকে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার অভ্যাস আছে? কার কার আছে একটু হাত তোলেন। ইয়া নবী সালাম। মসজিদে বিস্তর জায়গা আছে, আপনারা মসজিদে বসতে পারবেন। সিদি আর রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের কন্ডর নবিয়া হাবিবাল্লাহ আমাদের মনের কালে নবী তাকিয়েন আমাদের শিয়রে দেখিব নয়ন নভরে নবী এই আরজ আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব জোহরের 4 রাকাত ফরজ পড়বেন, আসরের 4 রাকাত ফরজ পড়বেন, মাগরিবের 3 রাকাত ফরজ পড়বেন, এশারের 4 রাকাত ফরজ পড়বেন। ওই ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ জীবনের মালিক তুমি, মৌতের মালিকও তুমি। ও আল্লাহ, আমার মৃত্যু তুমি যখন লিখবে, তুমি আমাকে আল্লাহ তোমার নামে, নবীর নামে বলছি, আজরাইলের চেহারা দেখার আগে তুমি আমাকে নবীর চেহারা মুবারক দেখাই দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আবার বলছি, একটু কথা বলেন না কেন? আমাদের মৃত্যু আছে কিনা? মৃত্যু ছাড়া কেউ আছেন? তো বলবেন না কেন? আল্লাহ ফরজ নামাজের পরে আজরাইলকে দেখার আগে নবীকে দেখাও। আল্লাহ তুমি ওই মুহূর্তে শয়তান যেন আমার ঈমান নিতে না পারে, শয়তানের দুকার মধ্যে যেন আমি না পড়ি। তুমি নবীজির হাত মোবারকে আমাকে সালসাবিল কাউসার, এটা আমরা পড়েছিলাম অনেক আগে, जिसकी दो बूंद है कौसरो सलसबील है वह रहमत के दरिया हमारा नबी। ओ अल्लाह তোমার কুদরতি সলসবিল পানি আমাদেরকে তুমি দিও। কারণ হযরত ইমাম আলী আসগর এতে পাগড়ি মাথা দিছে, আমি তো আর পাগড়ি দিইনি। নবীজি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পাগড়ি মাথায় দিয়ে জান্নাতি, পাগড়ি মাথায় দিয়ে জাহান্নামে। আপনারা বলুন, যেই পাগড়ি জান্নাত পায় আর যেই পাগড়ি জাহান্নাম পায়, এখানে একটা মাত্র কারণ, সেই কারণ হচ্ছে নবীর প্রেম। আপনারা বলেন, আমরা নবীর প্রেম চাই কিনা? আর একটু জোরে বলবেন, নাহলে আরো 15 মিনিট হায়াত বাড়বে। আরো জোরে বলেন, আমরা নবীর প্রেম চাই কি চাই না? নামাজ চাই কি চাই না?
রোজা চাই কি চাই না? আমরা মৃত্যুর আগে আজরের চেহারা দেখার আগে নবীর চেহারা দেখতে আল্লাহর কাছে বলতে চাই কি চাই না? আল্লাহ পাক সাদ্দাম নেই, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। এজন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী এত আগে কোথাও ওয়াজ করে না, তো ইদানিং তো আমাদের ওয়াজের বয়স মোটামুটি হয়েছে। আমার নাতির ঘরের ফুন্তির ঘরের কি খুন্তিও আছে। এজন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, এটা হচ্ছে চাঁদপুর সদর হাজীগঞ্জ থানা আমার বাড়ি রয়েছে। আপনাদের সাথে আমার বন্ধুত্ব আজকের থেকে, নতুন করে বললাম, আমাদের বন্ধুত্ব আজকের থেকে মৌত পর্যন্ত, মৌত থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে সেই ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে নবীর চেহারা মোবারক দেখে দেখে জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতের পরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পর্যন্ত আমরা আমাদের ভালোবাসা নবীর উসিলায় রাখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আমরা নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, মা বাবার খেদমত চাই। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন আপনাদের এই মাহফিলকে কবুল করে।